আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি লেয়ার মুরগি কীভাবে রান্না করব তাই দেখাবো। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি। ভালো লাগলে একটু সহযোগিতা করে। প্রথমে আমরা তেল দিয়ে নিলাম। তেলটি গরম হলে আমরা এই যে মাংসগুলো দেখাচ্ছি, মশলাগুলো দেখাচ্ছি, কী কী মশলা আছে দেখেন। আমরা এখন প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। একটু গরম হলে আমরা হালকা করে লাড়া দিয়ে একটু বাদামি কালার হলে এখন আমরা একটু পাঁচফোড়ন দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে দিই মশলাগুলো, কিভাবে কি করি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন একটু বাদামি কালার হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা এই যে দেখেন অনেক সুন্দর কালার হয়েছে কিন্তু। এখন আমরা প্রথমে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে নিলাম। তারপর আমরা 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে নিলাম। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ মাংসের মশলা গুঁড়ো দিয়ে নিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে নিব সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা হালকা পরিমাণ একটু পানি দিয়ে নিব, দিয়ে আর একটু ভালো করে লাড়া দিয়ে একটু কষিয়ে নিব সুন্দর করে। আপনারা সবাই এইভাবে রান্না করবেন। এখন আমরা ডালচিনি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন সাদা এলাচ দিয়ে দিলাম, কিছু লং দিয়ে দিলাম পরিমাণ মতো আর কি। আপনারা চাইলে এইভাবে রান্না করবেন। তেজপাতা দিয়ে নিলাম। এখন কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন যে রাদা বাটা ছিল, রাদা বাটা দিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন যে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা এগুলো দিয়ে নিলাম। এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, একটু শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের মাঝে দেখার জন্য সুযোগ করে দিবেন। এখন আমি অবশেষে 1 চামচ লবণ দিয়ে নিলাম। লবণ আপনারা স্বাদ মতো অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখন এই দেখেন কষানি হয়েছে, সুন্দর কালার হয়েছে। আপনারা এভাবেই রান্না করবেন, এভাবে মশলাগুলো দিয়ে খেতে অনেক টেস্ট লাগবে। এখন আমি মাংসগুলো দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাংসগুলো দিয়ে নিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে মিক্সার করে নিয়ে নিব মশলাগুলো যাতে ভিতরে ঢুকে। এই দেখেন সম্পূর্ণ মশলা ভিতরে ঢুকে গেছে। এখন কালারটাও দেখেন অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর একটি কালার দেখা যাচ্ছে। এখন আমি ঢেকে দিয়ে আধা ঘন্টা জাল করে নিব, নিয়ে আমরা তারপরে আবার দেখব। এখন আমরা দেখব কি পরিস্থিতি। এই দেখেন কালারটা চমৎকার একটি কালার হয়েছে। এখন আমি একটু লাড়াচাড়া করে দিব, সুন্দরভাবে লেড়ে নিয়ে আমরা ভালো করে কষিয়ে নিব। যেহেতু লেয়ার মুরগি একটু কষাতে হবে ভালো করে। এখন আমরা একটু ভালো করে লাড়া দেব। তবে এখানে কোনো ঝোল দেওয়া যাবে না কষানির জন্য, শুধু যে পানিটা উঠবে এই পানি দিয়েই কষানি হবে। দেখতে পাচ্ছেন। আমরা এখন আবার দেখব ঢাকনা খুলে কষানি কীরকম হয়েছে। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কেমন হয়েছে ভিডিওটি সবাই একটু জানাবেন। এভাবে আমি যেভাবে মশলা দিয়েছি এভাবে আপনারা বাসা বাড়িতে রান্না করবেন, দেখবেন খেতে অনেক টেস্ট লাগবে, অনেক ভালো লাগবে। আমার এই যে কষানি হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক সুন্দর কিন্তু কালার হয়েছে। এখন আমি একটু পানি দিয়ে নিলাম, অল্প পরিমাণ পানি দিবেন, বেশি ঝোল দেওয়া যাবে না। এখন আমি একটু ঝোল দিয়ে নিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে আবার আমি এই পানিতেই আমি রান্না শেষ করব। এখন ঢেকে দিলাম। এখন আরও 20 মিনিট জাল দিয়ে নেব। এখন আবার আমি দেখব কীরকম হয়েছে আমার মাংস রান্নাটি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার রান্না করা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে, অনেক ভালো হয়েছে। আপনারা সবাই মতামত জানাবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন। কেমন হয়েছে সবাই জানাবেন। অবশেষে আমি এর সাথে যে সাদা পোলাও রেড করেছি, আমি সাদা পোলাও দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার রান্না কিন্তু আজকের মতো এ পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন। এই যে আমার সাদা পোলাও রান্না, সাদা পোলাওটাও মাশাআল্লাহ চমৎকার হয়েছে, দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি।